ভারতের অর্থনৈতিক ইতিহাস ও মুদ্রা ব্যবস্থার বিবর্তন জানার জন্য কলকাতার গুরুত্বপূর্ণ স্থান হল আরবিআই মিউজিয়াম, যেখানে ইতিহাস এবং আধুনিকতা সুন্দরভাবে মিলেছে। শতাধিক বছরের পুরনো এই ঐতিহ্যবাহী ভবনটি নির্মাণ করেছিল মার্টিন অ্যান্ড কোম্পানি। ইউরোপীয় ধাঁচের স্থাপত্যে গড়ে ওঠা ভবনটি কলকাতার ঔপনিবেশিক ঐতিহ্য ও ভারতীয় আর্থিক ইতিহাসের মেলবন্ধন। প্রথমে এটি অ্যালিয়েন্স ব্যাংক অফ সিমলার অফিস ছিল এবং একসময় ডালহৌসি স্কোয়ারের প্রধান আর্থিক কেন্দ্র হিসেবে আন্তর্জাতিক বাণিজ্যিক লেনদেনের সাক্ষীও হয়। ১৯৪৩ সালে অ্যালিয়ান্স ব্যাংক লিকুইডেশনে গেলে আরবিআই ভবনটি কিনে নেয়। স্বাধীনতার আগে এবং পরে ভারতের অর্থনৈতিক নীতি, মুদ্রা ব্যবস্থা এবং ১৯৭০-এর দশকে ব্যাংকিং সংস্কার ও আধুনিকরণের বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই কিন্তু এখান থেকে নেওয়া হয়। পরে আরবিআই অন্যত্র স্থানান্তরিত হলেও ভবনটিকে সংরক্ষণ করা হয় এবং ১১ই মার্চ ২০১৯ সালে এটি ভারতের দ্বিতীয় আরবিআই মিউজিয়াম হিসাবে উদ্বোধন করা হয়। মিউজিয়ামে প্রাচীন ধাতব মুদ্রা থেকে আধুনিক ডিজিটাল কারেন্সি পর্যন্ত বিভিন্ন ধরনের অর্থের বিবর্তন প্রদর্শিত করা হয়েছে। উল্লেখযোগ্য আকর্ষণের মধ্যে রয়েছে ৭ ফুট লম্বা ইয়াপস্টোন সোনার খনি ও অর্থনীতিতে তার ভূমিকা নিয়ে ইন্টারঅ্যাক্টিভ প্রদর্শনী, বাতিল হওয়া ৫০০ এবং ২০০০ টাকার নোট দিয়ে তৈরি শিল্পকর্ম, ভিডিও এবং গেমস, হাতে কলমে শেখার নানান রকম ব্যবস্থা। অ্যালিয়ান্স ব্যাংক অফ সিমলার অফিস থেকে আরবিআই এর গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে আজ এটি একটি হেরিটেজ মিউজিয়াম হিসাবে দাঁড়িয়ে। আরবিআই মিউজিয়াম কলকাতার শুধু প্রদর্শনী কেন্দ্রই কিন্তু নয়, বরং ভারতের অর্থনৈতিক ইতিহাস, শিক্ষা ও সংস্কৃতির এক জীবন্ত দলিল।